মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার না মনে হইতেছে কিছু একটা হয়েছে। তুমি একবার ধরো তো, আমি দেখাইতেছি। দাঁড়া দাঁড়া, আরে আরে আরে, তুই কি করতে চাইছিস বলতো? আমার ডাক্তার বাবুরে বাঁচাইতে হইব গো। গুঞ্জা দিদিরে তো আমি জানি, ওনারে আর ওনার বাবারে দুজনেরই আমি খুব ভালো করেছি। তুই কি খুঁজছিস বলতো? এখন ফাইল। দাদা ভাই, চালাস না বিহান। আরে বাবা, গুঞ্জাদি ওর মা বাবা সবাই এসছে। কেন? আমি তো যা বলার বলে দিয়েছি। আমার মনে হয় ওরা এখনো কিছু জানে না। সেটা কি করে হয়? আমি তো নিজে গুঞ্জাকে এসএমএস করে জানিয়েছি। হয়তো গুঞ্জাদি ওর বাবা মাকে কিছু জানায়নি। এটাই হলো গুঞ্জা। সবাই আমাকে প্রশ্ন করছিল না যে কেন আমি গুঞ্জাকে বিয়ে করতে চাইছি না। এইটাই হলো গুঞ্জা। ও সবসময় নাটক, ওকে নাটক করতেই হবে। এনিওয়ে, ওর সাথে যখন বাবা মা এসেছেন তাহলে বাবাই বলে দে। আমি তো যা বলার বলে দিয়েছি। জেঠুমনিও এখনো কিছু বলেনি ওকে। তুই বুঝতে পারছিস তো জেঠুমনির সিচুয়েশনটা? তুই কি আমাকে ডাকতে এসেছিস যেন আমি ওদের সঙ্গে কথা বলি? হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। আমি নিজে গিয়ে সবটা বলছি ওদেরকে। দাদা ভাই, মাথা ঠান্ডা। না হলে কি হবে? তুই বুঝতে পারছিস না সিচুয়েশনটা? ব্যাপারটা কিন্তু অতটাও সামান্য নয়। গন্ডগোলটা কিন্তু অনেক দূরে। যত দূর যাওয়ার যাক, আমি পরোয়া করি না। আমার মেয়ের ক্ষতি হবে, আমি চোখ বন্ধ করে দেখব? সেটা তো হবে না। আর তুমি ক্ষতিপূরণের কথা বললে না রুদ্দুর? একটু ধরো, আমাকে একটু কথা বলতে দাও। চুপ করো। প্লিজ। আমি জানতে চাই, কি ক্ষতিপূরণ দেবে তোমরা? কি দেবে? টাকা? আমার তো সব কিছু আছে। এই হিসেবের বাইরে তুমি আর কি ক্ষতিপূরণ দেবে? হ্যাঁ, আমাদের বড় অভাব আছে, যেটা তুমি দিয়েই দিয়েছ। অসম্মান আর অপমান। কিন্তু এই অসম্মান আমি মেনে নেব না। সমাজে আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে না আমাদের একটা সম্মান আছে। আমার মেয়ে দোষ করেছে, ক্ষমা চেয়েছে। তুমি তাকে ক্ষমা নাই করতে পারো, কিন্তু আমার মেয়েকে তুমি এইভাবে অসম্মান করতে পারো না। না না, আপনারা কেন চাইছেন যে আমার সঙ্গে গুঞ্জার বিয়েটা হোক? দেখুন, আমি তো ওকে ভালোবাসি না। ভবিষ্যতে আমি তো ওকে ভালোবাসতে পারবো না। তাহলে আপনারা কেন চাইছেন আমার সঙ্গে গুঞ্জার সম্পর্ক তৈরি হোক? কেন চাইছেনটা কেন? চেষ্টা করো, একসঙ্গে থাকার চেষ্টা করো রুদ্দু। আমি কথা দিচ্ছি, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ও হয়তো আগে ভুল করেছে,
কিন্তু তো বদলে গেছে। এবার ওর ভালোটা দিয়ে সে খারাপটাকে ভুলিয়ে দেবে। দেখুন, আমার না মনে হয় না সেটা কোনোদিনও হবে, আর আমি না সেটা আশাও করি না। তার থেকে যা করতে হয় আমিই করব, কিন্তু আমি না গুঞ্জাকে বিয়ে করতে পারবো না। ভেরি সরি। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। রুদ্র, তুই আমাকে বাবা, আমি তো আমার শেষ কথা বলে দিয়েছি, আর তো কিছু বলার নেই। বেশ, তোমার বলা যখন শেষ, এবার আমি আমার কাজ শুরু করি। কাকে ফোন করছে রে? ঝামেলাটা এবার অনেক দূর এগোবে বলে মনে হচ্ছে। পুলিশে ফোন করছে, নাহলে গুন্ডাদের খুব মারবে নাকি? দাদা, ও দাদা, আপনি আপনি কাকে ফোন করছেন? দেখতেই পাবেন কাকে ফোন করছে। হ্যাঁ, আপনারা আসুন ভেতরে। কি রে, ফোনটা ধরলেন না এখনো? আচ্ছা, উনি ফোনটা হারিয়ে ফেলেননি তো? না গো সুপর্ণা দি, আমার না মনে হইতেছে কিছু একখান হয়েছে। তুমি একবার ধরো তো, আমি দেখা আইতেছি। দাঁড়া দাঁড়া, আরে আরে আরে, তুই কি করতে চাইছিস বলতো? আমার ডাক্তার বাবুরে বাঁচাইতে হইব গো। গুঞ্জা দিদিরে তো আমি জানি, ওনারে আর ওনার বাবারে দুজনরাই আমি খুব ভালো করে চিনি। ওনারা দুইজনরা এই বিয়ে ভাঙনের ব্যাখ্যা নিশ্চয় করে না কোনো গন্ডগোল বাধাইব, তুমি দেখো। আর গুঞ্জা দিদি তো কইয়ে দিয়েছেন উনি থানা পুলিশ করবেন। আমার লাইকা বিয়া খান ভাঙছে ঠিকই, কিন্তু আমার লাইকা ডাক্তার বাবুরা জেলে যাইতে হইব, এটা আমি মানতে পারবো না। এটা আমি কিছুতেই মানতে পারবো না। আমার চেষ্টা করা হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এবার আপনার কাজ করার পালা। এই রদ্দুর দাশগুপ্ত, ডক্টর রদ্দুর দাশগুপ্ত, যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, দুদিন আগে এসে বলছে সে বিয়ে করতে পারবে না। প্রতিশ্রুতি না রাখার অপরাধে কোন ধারায় অ্যারেস্ট করা যাবে সেটা আপনি ভালো বুঝবেন। এবার আপনি আপনার কাজ শুরু করুন। আপনি আপনি পুলিশ নিয়ে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে কথা বলতে দাও এক সেকেন্ড। বলছিলাম যে আপনি বাইরে পুলিশ দাঁড় করে রেখেছিলেন? হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি এতক্ষণ ধরে আমাকে বোঝাচ্ছিলেন, মানে বলা যায় এক প্রকার অনুরোধই করছিলেন, এগুলো কি সব নাটক ছিল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।